স্বামীর কলার ধরে স্ত্রী বলে উঠল, যদি পুরুষ হও তাহলে এখনই আমাকে তালাক দিয়ে দাও। তোমার মতো মানুষের সাথে আর সংসার করতে চাই না। স্বামী অনেকক্ষণ চুপ করে থাকার পরে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে কাগজ কলম নিয়ে এসো, লিখে দিছি। স্বামী স্ত্রীর হাতে কাগজটি দিয়ে বলল, এই যে লিখে দিলাম, এখন এটা নিয়ে সোজা বাপের বাড়িতে চলে যাও। ব্যাগ গুছিয়ে সন্তানকে কোলে নিয়ে বউ বাপের বাড়ি চলে গেল। 10 দিন পার হলো, স্বামীর মোবাইলে মেসেজে ভরে উঠতে লাগলো। স্বামী পাত্তা দিল না। 15তম দিন থেকে শুরু হলো কল। শ্বশুর শাশুড়ি বিভিন্ন জনার ফোন থেকে কল দেওয়া শুরু করলো। স্বামী কোনো ফোন রিসিভ করলো না। শেষমেশ 20 দিনের দিনে ফোনটা ধরলো। স্ত্রী হাউমাউ করে কাঁদছে আর বলছে, ওগো লক্ষ্মী সোনা, আল্লাহর দোহাই লাগে, তোমার মরা বাপের কসম, সবাই আরো কত কি বলছে। স্বামী সব শুনে বলল, কি বলতে চাও সরাসরি বলো, এত ন্যাকামি শুনতে চাই না। স্ত্রী বলল, ওগো আমি বুঝতে পারিনি, তুমি ছাড়া আমার কে আছে, তোমাকে ছাড়া আমি কি করে বাঁচবো বলো। স্বামী বলছে, তুমিই তো বললে পুরুষ হলে তালাক দাও। স্ত্রী বলছে, তুমি পুরুষ আমি মহিলা, আমার ভুল হয়েছে। স্বামী বলল, আচ্ছা ভেবে দেখি, কিন্তু এর আগে তোমাকে একটা কাজ করতে হবে। স্ত্রী বলল, যা বলবে তাই করব। স্বামী বলছে, এখন তো এগুলো বলবে, এত ব্যস্ত হয়েও না, ভেবেচিন্তে কাজ করতে হবে। আগে বলো, তোমাকে যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটা কি তোমার কাছে আছে? স্ত্রী বলল, হ্যাঁ আছে। স্বামী বলল, ওইটা খুলে দেখেছিলে? স্ত্রী বলল, না। স্বামী বলল, কি লেখা আছে দেখো। স্ত্রী কাগজ খুলে পড়তে লাগলো, আসমান যদি নিচেও নেমে আসে তবুও আমি তোমাকে তালাক দিব না, আমার বউ। ভালোবাসা তো এমনই হওয়া উচিত। তাদের ভালোবাসা যুগ যুগান্তর ধরে বেঁচে থাকুক। আমরা সকলেই তাদের জন্য দোয়া করি। আমরা সকলেই বলি আমিন।